নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম। সোমবার, তো সোমবারে মিঠাই স্কুল ছুটি থাকে, রবিবার সোমবার, সেই কারণে মিঠাই বাড়ি আছে আজকে। আর এখন বসে খাওয়া দাওয়া করছে। তো আজকে বললো আমি ভাত খাবো না, আমাকে মুড়ি দাও। তো ঝুরি ভাজা নিয়েছে, মুড়ি নিয়েছে, তার সাথে একটু জল নিয়েছে। তো সেটা নিয়েই খাওয়া দাওয়া করছে। যেহেতু আজকে স্কুল যায়নি, কাজের সেরকম তাড়া নেই, যদিও স্বাগত স্কুলে গেছে। তো মিঠাইয়ের তো আজকে স্কুল ছুটি, তো সেই কারণেই আমি আজকে তাড়াহুড়ো করিনি। ও স্কুল থাকলে কি হয়, ওকে আনতে যেতে হয়, সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি করি। তো স্বাগত খেয়ে চলে গেছে স্কুলে। মিঠাই আজকে ভাত খায়নি, ও মুড়ি খাচ্ছে। আমি সকালে সমস্ত কাজকর্ম করা, জলখাবার খাওয়া সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বসে পড়েছি সবজি কাটতে। তো আজকে কী কী রান্না হবে সেটাও তোমাদের সাথে সবই শেয়ার করব বন্ধুরা। আর আমি দেখতেই পাচ্ছ কাজের কোনো রকম গা নেই। তো ঘড়ির সাথে চলতে হয়। তো অন্য দিন যে ও স্কুলে বেরোবে, তাকে রেডি করে দেয়া, তারপরে আনতে যাওয়ার একটা টাইম থাকে, যেই টাইমের মধ্যে আমি ওকে আনতে যাব। তো সেই হিসাবে কাজের তাড়া থাকে। আজকে তো করব এরকমই হয়ে আছে। তো সবজি সব কেটে নেওয়া হয়ে গেছে। মিঠাইয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বলল আমাকে দোলাটা নাববে না। দোলাটা তোলা থাকে, সবসময় ঝোলানো থাকে না। তো দোলাটা তোলা ছিল। খাওয়া দাওয়া করে আর এখন বলল দোলাটা পেরে দাও, আমি একটু দোলায় চাপবো। তো বৃষ্টি একবার হচ্ছে আর একবার বন্ধ হচ্ছে, একবার হচ্ছে একবার বন্ধ হচ্ছে, এইরকমই হচ্ছে সারাটা দিন। তো মিঠাই এখন দোল খাচ্ছে আর আমি এখানে এবার রান্না চাপিয়ে দেবো। তো বন্ধুরা, ভাত হচ্ছে, আমার প্রেসারে ভাত করেছিলাম। স্বাগত খেয়ে স্কুলে বেরিয়ে গেছে। যেহেতু টিপটিপ করে জল পড়ছে আর ওয়েদারটা খুব একটা ভালো নয়, ঠান্ডা ভাতটা খেতে ভালো লাগবে না, সেই জন্যই ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে জল গরম করে নিয়েছি মিঠাইয়ে চান করাবার জন্য। তো আজকে আমার রান্না হয়েছে আম দিয়ে টকের ডাল হয়েছে, তার সাথে হয়েছে ঝিঙে পোস্ত তরকারি, ঢ্যাঁড়স ভাজা, ডিম ভাজা। তো এই হচ্ছে আমার দুপুরে রান্না। তো রান্নাটা দেখানোর সময় হয়নি যে কী কী রান্না করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমার। আর একটা কাঁঠাল, যেটা মানে আমার বাবা দিয়ে গেছে মিঠাইয়ের দারুণ, তো সেই কাঁঠালটা পেকে গেছে। তো সেটাকে এখন খাওয়া দাওয়া করে দুপুরের, আর এখন কাঁঠালটাকে খুলতে বসে গেছি। কাঁঠালটা একেবারেই পেকে গেছে। আর দেখো, সব কাঁঠালগুলো আমি বেছে বের করে নিয়েছি। তো এতগুলো কাঁঠাল হয়েছে। তো আর যা মাছি, একবার যাই কাঁঠালটা ভেঙেছি, কোথায় থেকে যে মাছিগুলো ছিল তার ঠিক নেই, ছোটো বড়ো সব মাছি এসে হাজির। তো আমরা কাঁঠাল সবাই মিলে খেলাম। আর মিঠাই ঘুম থেকে উঠলো, ও উঠে কাঁঠাল খেলো, স্বাগত স্কুল থেকে এসে খেলো। তো দুপুরবেলা ভেঙে রেখে দিয়েছিলাম, কেননা সন্ধেবেলা না, বিকালবেলায় এইসবগুলো আর ভালো লাগে না। একেবারে কাঁঠাল ভেঙে খোলা সব বাইরে বের করে দিয়েছি, নাহলে বাড়িতে একটা কী বিচ্ছিরি গন্ধ ছাড়ে। তো মিঠাই এখন পড়তে বসে গেছে, খাওয়া দাওয়া করা হয়ে গেছে ওর। রাত্রে রান্না এখনও আমার করা হয়নি। তো এবার রাত্রে রান্না করবো, এখন ওকে পড়িয়ে নিই। স্বাগত পড়া হয়ে গেছে। তো মিঠাই এখন পড়াশোনা করছি। আর বন্ধুরা দেখো, তোমার দাদাভাই নিয়ে এসেছে চাউমিন। তো মিঠাই দেখো, একটা সসের প্যাকেট নিয়ে, না একটা ঝাল সস একটা মিষ্টি সস, আর ওই সসের প্যাকেটটা নিয়ে ছিঁড়ে আর আমাদের তিনজনের জায়গায় দিচ্ছে। আর ঝাল লাগবে তো খেতেই পারবে না মনে হচ্ছে। তো খুব একটা ঝাল, তো খুব একটা বলতে মিঠাই তো একদমই ঝাল খায় না, তো খেতে পারবে কি তাও জানি না। ওই যে সসটা নিয়ে এখন সবার থালার মধ্যে, মানে যে জায়গার মধ্যে আমরা চাউমিনটা নিয়েছি সেই জায়গার মধ্যে দিচ্ছে। আর এই যে দেখো, আমি রান্না করছি আর এখন কারেন্টটাও চলে গেছে। তো আজকে পরোটা করে নিচ্ছি, গোল গোল পরোটা। আর মিঠাইকে একটা পরোটা আমি আগেই করে তুলে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, ওটা গালে দিচ্ছি। আর এখানে একটা একটা করে পরোটা ভাজছি। আর ও না ইচ্ছে করে চোখটা বুজে আছে, আমি ক্যামেরা করছি বলে, যে ও দেখাচ্ছে ওর প্রচুর ঘুম পেয়ে গেছে। আর ওই যে একটা একটা পরোটা করছি, একটা একটা তুলছি। তো আলো কখন জানি না কারেন্ট আসবে, 1 ঘন্টার ওপর হয়ে গেছে কারেন্ট চলে গেছে। আর আসবে কি তাও
কোনো ঠিক নেই। তো বন্ধুরা ওবেলার কিছুটা তরকারি রয়ে গিয়েছিলো, তো সেই কারণে এবেলার তরকারি চাপাইনি, সুজি করে নিচ্ছি। বেশ অনেক দিন সুজি খাওয়া হয়নি, মনে হলো একটু সুজি বানাই, তো সুজিটাই করে নিচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।